বলছো? আমি বলছি ধান ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহ করম যেমন তেমন কাটছে, পাকা আমের মতো। কখন যে টপকে পড়বো কোনো ঠিক নেই। এই বয়সকালে আর কেমন কাটবে? রাত যাচ্ছে কেসে কেসে এবং দিনের বেলা চায়ের দোকানে গপ্প করে কেটে যাচ্ছে। আচ্ছা, তা আপনি এখন এই নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছেন? একটু বের হব, কয়েকটি জায়গায় যাওয়ার আছে। কলঙ্কপুর, দুর্নামগাছি এবং বদনামপাড়ায় যাব। এই বয়সে আপনি এত জায়গায় সফর করবেন, তা আপনি কেন যাচ্ছেন? একটু দেখাশোনার ব্যাপার আছে তো তাই। এই বয়সে আপনি বিয়ে করবেন? ধুর বোকা, এমনিতেই আমি তোমার বুড়ি চাচিকে নিয়ে পেরেশান, আবার বিয়ে? তওবা তওবা। তাহলে চাচা কার জন্য দেখাশোনা করতে যাচ্ছে? আর এতই দূরে কেন যাচ্ছে? এলাকায় কোনো পাত্রপাত্রী নেই নাকি? ছেলে দেখাশোনা করতে যাচ্ছি। আজকালকার ছেলেদের যে অবস্থা, বাহ বাহ বাহ, আগে থেকেই সব ইংরেজ হয়ে পড়েছে। যাকে দেখো ফোনের সাথে চুম্বকের মতো লেগে আছে। তাই যেন দুনিয়াতেই জান্নাত পেয়ে গিয়েছে। তাই দেখি বাইরে কোথাও তুলসী পাতায় ধোয়া ছেলে পাই কিনা। ছাড় বাবা, আমায় যেতে দে। বুঝতে পেরেছি, আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছেন। তা বলুন না, আপনার মেয়ের জন্য কেমন ছেলে দরকার? ছেলে দিকদার হওয়া চাই, আর একটু মেহনতি হতে হবে। নামাজ রোজা শরিয়াতের বিধি বিধান যেন মেনে চলে। আর কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের পাত্রপাত্রীদেরকে প্রাধান্য দেওয়া উচিত। তো এলাকায় কোনো দিনদার ছেলে পাননি? এলাকায় অনেক দেখেছি, কিছু কিছু জায়গায় কথা পাকাও হয়ে গিয়েছে, কিন্তু শ্বশুরা গাড়ি ঘোড়া মাঙ্গাতে আমার এমনি সাকাত নেই। আজকালকার ছেলেরা যা গাড়ির আশিক হয়ে পড়েছে। যদি কোনো মেয়ের জায়গায় মোষও এনে দেওয়া যায় তো ভি কোই বাত নেই, ব্যাস গাড়ি চাই। ছাড় বাবা, আমায় যেতে দে, অনেক দেরি হয়ে গিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আসলে আমি একটা পাত্রীর খোঁজে আছি আমার মামাতো ভাইয়ের জন্য। তাহলে আপনার মেয়ে আছে, কোনো সমস্যাই নেই। বাস মনে করুন কথা পাকা, আপনি কে প্রস্তুতি করুন। ये हुई ना बात, इसे कहते हैं चट मंगनी पट बिये। তুমি যাও, ছেলেকে প্রস্তুত করে আনো, আমি মিষ্টি ফল পাকড় আনছি। আরে দাদাজি, এত তামজা মালগুলো করতে কি আছে? কোথায় যাবেন? আরে শ্বশুরা, এত চটের পটে দালাদালা করছিস কেন? চুপচাপ চল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम सलाम। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? हाँ, अल्लाह करम और तुम्हें सभी का दुआ। और तू बता, तुम्हारी का हाल चाल? हमारे मन में तो लड्डू फूट रही है, बस जल्दी से दिया है। আচ্ছা, এখন একটু লেনদেনের কথা আলোচনা করা যাক। আরে লেনদেন বিষয়ে কি আর কথা বলবো, আপনারা তো জানেন বর্তমান সময়ে কি কি দেওয়া হয়। সোফা সেট, চা সেট, ডিনার সেট, মুসুরি, চাদর, ব্ল্যাঙ্কেট এবং পকেট, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, পালঙ্ক, টিভি, আলমারি এবং সেলাই মেশিন, এগুলো তো সবাই দেয়। এটা কি বলার আছে? তওবা তওবা, তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে ফার্নিচারের শোরুম খোলার ইচ্ছা আছে। আরে এটা তো আশ্চর্যের কি আছে? এটা কিছুই নয়, বরং কয়েক জায়গায় টু হুইলার, ফোর হুইলার দেওয়ার কথা হয়েছে। আরে এরা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ওসব গাড়ির নাম বলছে 2 চাকা 4 চাকা, দিতে হবে বলছে। দেখো ভাই, পণের যে কথাটা তোমরা বলেছো সেটা না হয় আমি ধার দেনা করে ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু গাড়ি আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। গাড়ি ছাড়া তো আমার ছেলে মানবেই না। সে বললো মেয়ে যেমনই হবে কিন্তু গাড়ি তো হতেই হবে। আর তাছাড়া আমি আমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছি, তার জন্য অনেক পরিশ্রমও করেছি। সে যদি তার শ্বশুরদের কাছে গাড়ি না পায় তাহলে সমাজ এবং বন্ধুবান্ধবের কাছে অসম্মানিত হবে। দেখো ভাই, যদি দাবি দাবা একটু কম করো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, সে নয় কোনোভাবে ম্যানেজ করা যাবে। তা তোমরা বিয়েতে বরযাত্রী কতজন আসবে? আরে এখন বিয়ে কোথায়, এখন তো সব বাকি আছে। ঘর বাড়ি দেখা, পাকা দেখা, পাঞ্চিনি, তারপর বিয়ে। ভাই ভাই আমাদের ছেলে পছন্দ আছে, তোমাদের মেয়ে যদি পছন্দ হয় তাহলে এখানে বিয়ের দিন করে নেওয়া হোক। এখানে এত ঘোরানো ফেরানোর কি প্রয়োজন আছে? এতে উভয় পক্ষের পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয়। আরে ভাই, ছেলের বিয়ে যদি এত সাধারণভাবে নেওয়া হয় তাহলে পাড়ার লোকেরা কি ভাববে? তারা তো ভাববে কৃপণ, সামাজিক কোনো জ্ঞান নেই, পাড়া প্রতিবেশীকে নিয়ে চলতে জানে না। তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখানে বিষয় আছে। আমাদের সমাজের ভয়, মানুষের ভয়, জামাই দেখা, পাকা দেখা, পাঞ্চিরি, কত রকম প্রচলনা রেখেছি যেখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়ের লোকজন আসবে, খেয়ে যাবে, আবার বেশি বদলামও করে যাবে। এতে ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তারপরও আমরা এই সমস্ত কাজগুলো করি কারণ আমরা এই শরিয়াতের নির্দেশকে খেয়াল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে উত্তম হলো বিয়ে, সেটা যার মধ্যে সব থেকে কম খরচা হয়। বিয়ে শাদীতে তোমরা আবার শরিয়াতকে নিয়ে টানাটানি শুরু করলে কেন? ভাই, বিষয়টি কেবল বিয়ের শাদী নয়, বরং এই একটা বিয়েকে উপলক্ষ করে আমাদের সমাজের মধ্যে অনেক গরিব মানুষ খরচে ভয়ে আত্মহত্যা করছে। একটা মেয়ের সন্তান জন্ম নেওয়ার পরে সেই মেয়ের নামে বিভিন্ন ফান্ডে পয়সা ইনভেস্ট করছে, যাতে তার বিবাহ সময় সমস্ত পয়সা নিয়ে তার মেয়ের বিবাহ খরচ করতে পারে। এইভাবে হারাম কাজ লিপ্ত হচ্ছে। মানুষের কাছে সম্মান বিলি করে চাঁদার রাস্তা বেছে নিয়েছে। অনেক যুবতী বাবার কষ্ট সহ্য না করতে পেরে জীবন ত্যাগ দিয়েছে শুধু বিয়ের নিয়মনীতি কঠিন এবং অনেক ব্যয়বহুল হওয়ার কারণে। তাছাড়া আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমনও আছে যারা বাচ্চাদের শিক্ষা দিতে পারে না, স্কুলে পাঠায় না, পয়সার অভাব নেই। যদি আমরা আমাদের বিবাহগুলোর মধ্যে কম খরচ করি, কিছু আইটেম কমিয়ে দেয়, তাহলে ওই খরচে একটা বাচ্চা 1 বছর পড়ার খরচ হয়ে যাবে। যদি আমরা কম খরচ করি, আমরা নিজেরাও অনেক পেরেশানিতে মুক্তি থাকবে। পারবো, ধার দেনা করতে হবে না, মানুষের কাছে চাইতে হবে না। সত্যি কথা বলছি ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। এইভাবে আমরা অনেক রীতিনীতির মধ্যে জড়িয়ে পড়েছি। একটা কথা হলো ভাই, দিন ইসলাম আমাদের জন্য অনেক সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুবই সহজ ও সরল, কিন্তু আমরা এটাকে কঠিন করে নিয়েছি নিজেদের মধ্যে। আর অনেক রীতিনীতি এমন চালু করে দিয়েছি যেগুলো শরীয়তের মধ্যে কোনো অস্তিত্ব নেই, আর এইগুলোকেই আমরা দিন মনে করেছি। ভাই, আমরা সমাজকে ওইভাবে দেখিনি যেমনভাবে তোমরা তুলে ধরলে। আমরা যদি সমাজকে ওইভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের মুসলমান সমাজে অনেক ভুল রীতিনীতি দূর হয়ে যাবে। মানুষ শরীয়তের উপরে চলতে এবং তার উপরে আমল করতে সুবিধা হবে। সমাজ শিক্ষিত এবং সংগঠিত মানুষ এবং সংগঠিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শরীয়তকে সঠিক বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু